কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক সংখ্যা 25 এবং 26 অধ্যয়ন করব। আমরা শ্লোকটি আগে পড়ে নেব। শ্লোকটা সত্তা কর্মণ্য বিদ্বাংস যথা কুর্বন্তি ভারত ঊর্জাৎ বিদ্বাং তথা সত্ত চিকিৎসুর্লোক সংগ্রহম শ্লোকের অনুবাদ। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন, কেবল মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনাহীন অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয় তাদের ভিন্ন বাসনার মাধ্যমে। কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয়, কৃষ্ণ ভাবনার ভক্ত সেই রকম কোনো কর্ম করেন না। এমনকি অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন জড়জাগতিক কার্যকলাপে আসক্ত মানুষের মতো তিনি একইভাবে নিযুক্ত হলেও একজন ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই ধরনের কার্যে নিয়োজিত, কিন্তু অপরজন নিয়োজিত শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য। তাই কিভাবে কর্ম সম্পাদন করতে হয় এবং তার ফল কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে কিভাবে নিয়োজিত করতে হয় তা মানব সমাজে প্রদর্শন করার জন্য কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রয়োজন। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে কর্ম সম্বন্ধে, এই অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। তো কর্মযোগ সম্বন্ধে আমরা একটু পূর্বে থেকে একটু আলোচনা করে নিই। এখানে যে বর্ণনা করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা? ওজন পড়ুন তো কি লেখা আছে। আমি পড়ছি। অধ্যায়ের প্রসঙ্গ: তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মযোগ ব্যাখ্যা করেছেন। অর্জুনের প্রশ্ন ছিল, যদি জ্ঞান কর্মের চেয়ে শ্রেষ্ঠ হয় তবে তাকে কেন যুদ্ধে নিযুক্ত করা হচ্ছে? অর্জুনের প্রশ্ন ছিল দয়া করিয়া মাইক গুলো সবাই ঠিক আছে, সবাই মাইক বন্ধ। মাঝখানে আওয়াজ হলে এটা ভালো না। এখানে বর্ণনা করা হচ্ছে যে এই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ, এবং ভগবান শ্রীকৃষ্ণ এখানে কর্মের ব্যাখ্যা করেছে। অর্জুনের প্রশ্ন ছিল, দ্বিতীয় অধ্যায়ে ভগবান যখন বর্ণনা করেছিলেন যে ভক্তি বিষয়নী বুদ্ধি হচ্ছে শ্রেষ্ঠ, তো ভক্তির বর্ণনা করেছিলেন, প্রশংসা করেছিলেন, ভক্তির মহিমা কীর্তন করেছিলেন ভগবান। তখন অর্জুনের মনের মধ্যে প্রশ্ন উঠলো, যদি ভক্তি ভক্তি মানে কি? ভক্তি মানে কোনো কিছু কর্ম করতে হবে না, শুধু মানে কীর্তন করো ব্যাস, মানে এই ধরনের কিছু একটা হবে। ভক্তি মানে সেখানে কর্ম থাকবে না।
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে যুদ্ধ করার জন্য বলছেন। তখন অর্জুন চিন্তা করছেন যে এটা কিরকম হচ্ছে, এ তো মানে কি, এই যুদ্ধ করা মানে তো কি, ঘোর একটা মানে লোককে মারা, এই ধরনের একটা কার্যক্রম, বিভৎস, এটা কিরকম হবে। তো তখন অর্জুন প্রশ্ন করলেন কোনটি শ্রেষ্ঠ, কর্ম করা শ্রেষ্ঠ, কর্ম ত্যাগ শ্রেষ্ঠ। তো ভগবান তখন কর্মের পর বর্ণনা দিয়েছেন যে এই কর্ম কর্ম সম্বন্ধে একদম বিস্তার এই তৃতীয় অধ্যায়ে বর্ণনা করলেন। যে আমরা দেখেছি, পরে এসেছি এতদিন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন। কি কি করেছেন, কোথায় কোথায় করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে কেউই কর্ম ছাড়া থাকতে পারে না। এই অধ্যায়ে 5 নম্বর শ্লোকে ছিলেন, কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। নহি কচ্ছিৎ ক্ষণমপি জাত তিষ্ঠত্য কর্ম। প্রত্যেকেই কর্ম করতে, প্রতি মুহূর্তের জন্য কর্ম করছে, হয়তো শারীরিক নয়তো মানসিক, মানে কিছু না কিছু সে কর্ম করছে, মনে মনে চিন্তা করলেও সেটা কর্ম। তার পরবর্তীতে তিনি 8 নম্বর শ্লোক এবং 19 নম্বর শ্লোকে বলছেন নিজের কর্তব্য পালন করাই হচ্ছে শ্রেষ্ঠ। যে প্রত্যেককে কর্ম করা উচিত, তার যার যে স্থিতি অনুসারে যে যেখানে আছে তার সেখানে থেকে তার কর্ম করা উচিত। পরবর্তীতে 21 নম্বর শ্লোকে আমরা পড়েছি মহাজনদের আচরণ সাধারণ মানুষেরা অনুসরণ করেন। মানে শ্রেষ্ঠ ব্যক্তি যদ যদ আচরতি শ্রেষ্ঠ, কেন কর্ম করে, সকলেই কর্ম করে, কিন্তু যারা শ্রেষ্ঠ ব্যক্তি যেটা করে যান সাধারণ মানুষেরা তাকে অনুসরণ। আর 22, 23, 24 এই শ্লোকে আমরা পেয়েছিলাম ভগবান নিজেও কিছু প্রাপ্তব্য না থাকা সত্ত্বেও লোকশিক্ষার জন্য কর্ম করে। মানে বলছেন যে ভগবান নিজে বলছেন যে দেখো, আমার কোনো কিছু প্রাপ্তব্য মানে আমার কোনো কিছু চাই সেরকম নেই, আমার কোনো কিছুর প্রয়োজন সেটাও নেই, কিন্তু তারপরেও আমি কর্ম করার উদ্দেশ্য কি, কিছু পাওয়া। কিন্তু আমার তো কোনো কিছু পাওয়ার চাওয়া পাওয়া নেই, তারপরেও আমি কর্ম করে যাচ্ছি কেন? না, ওই যে বলছেন শ্রেষ্ঠ ব্যক্তিরা যা করে সাধারণ মানুষেরা তাই করে। আমি যদি কর্ম না করি তাহলে লোকে কি হবে, আমাকে অনুসরণ করবে, তারাও কর্ম করবে না, অলস হয়ে পড়বে। তো লোকশিক্ষার জন্য কর্ম। তো শ্রেষ্ঠ ব্যক্তিরা যে কর্ম করেন তারা কিসের জন্য করেন না, লোক সংগ্রাহ, লোককে লোক লোকশিক্ষার জন্য। আর এই 25-26 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে তাই একজন জ্ঞানী ভক্তেরও সমাজের কল্যাণের জন্য আদর্শ আচরণ করা উচিত। তাই এখানে এই 25 এবং 26 নম্বর শ্লোকে জ্ঞানী ব্যক্তির কর্তব্য নিজের আচরণের মাধ্যমে অন্যদের সঠিক পথে পরিচালিত করা। এই শ্লোকে যে বলা হচ্ছে সত্তা মানে আসক্ত, অবিদ্যাংশ মানে অজ্ঞান ব্যক্তি যারা, বিদ্বান মানে জ্ঞানী বা তত্ত্বদর্শী, এক জ্ঞানী ব্যক্তি আর এক হচ্ছে অজ্ঞানী ব্যক্তি। আর আসক্ত আর হচ্ছে অসক্ত মানে ফলের প্রতি অনাসক্ত। তো যারা জ্ঞানী ব্যক্তি, অজ্ঞান ব্যক্তি আর জ্ঞানী ব্যক্তি, আসক্ত হয়ে কাজ করা, অনাসক্ত হয়ে কাজ করা। তাহলে কারা, যারা বিদ্বান ব্যক্তি তারা অনাসক্ত হয়ে কাজ করে, আর যারা অজ্ঞানী ব্যক্তি তারা
কর্ম করে কর্মের প্রতি আসক্ত হয়, কর্মের ফলের প্রতি আসক্ত। ঠিক আছে? অজ্ঞানী ব্যক্তি কর্ম কর্মের প্রতি আসক্ত বা কর্ম ফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করে, তাই তারা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। জ্ঞানী ব্যক্তি তারাও কর্ম করে, যারা তত্ত্বদর্শী ব্যক্তি তারাও কর্ম করে, কিন্তু তারা কিরকম ভাবে কর্ম করে? আসক্ত, ফলের প্রতি তাদের কোনো চাওয়া নেই। তাহলে তারা কেন কর্ম করে? কেন কর্ম করার উদ্দেশ্য তো হচ্ছে কিছু পাওয়া, কিছু মানে ফল পাবে না। তারা যে কর্ম করে লোক সংগ্রহ, মানে সমাজের কল্যাণ, মানুষকে ভগবানের পথে পরিচালিত করার জন্য। তো এখানে বর্ণনা করা হচ্ছে একজন প্রচারক, মানে জ্ঞানী ব্যক্তি যারা, তারা বিচারক নন, তারা সমালোচক নন, তারা হচ্ছেন পথ প্রদর্শক। মানে তারা সমাজের লোককে, সাধারণ লোককে পথ প্রদর্শন করে, শিক্ষা প্রদান করে থাকে। তারা কি করে? অজ্ঞানের পথ থেকে ধীরে ধীরে জ্ঞানের দিকে আসতে পারে, ভগবানমুখী হতে পারে। তিনি মানুষের বর্তমান অবস্থা থেকে কৃষ্ণের দিকে এগিয়ে নিয়ে যান। কথা তাহলে বোঝা গেল এতক্ষণ যা আমরা আলোচনা করলাম, যারা জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি কি করে? জ্ঞানী ব্যক্তি অনাসক্ত হয়ে করে, তারাও কর্ম করে অনাসক্ত হয়ে। যারা অজ্ঞানী ব্যক্তি তারা আসক্ত হয়ে কাজ করে, আসক্ত হয়, ফলের আশায় কাজ। তার ফলে তারা কর্মবন্ধনে আবদ্ধ হয়। আমরা আর একটু একটু আলাদা করে, হ্যাঁ? জ্ঞানী ও অজ্ঞানীর বাহ্যিক কাজ একই রকম হতে পারে। জ্ঞানী ব্যক্তি যেরকম কর্ম করে আর অজ্ঞানী ব্যক্তিও কর্ম করে। আপাত দেখতে দুজনকে একই রকম বলে মনে হতে পারে, দুজনেই কর্ম করছে। হয়তো হতে পারে একই ফ্যাক্টরিতে দুজনেই কাজ করছে, একই অফিসে বসে দুইজনেই কাজ করছে, জ্ঞানী আর অজ্ঞানী। অজ্ঞানী ব্যক্তি কি, তারা যে কাজ করে দুজনেই কাজ করছে, কিন্তু তাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। উদ্দেশ্যটা হচ্ছে মুখ্য। ইন্টেনশনটা কি, আমি কি উদ্দেশ্যে সেই কর্মটা করছি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বিচার্য বিষয়। যে নিজের, অজ্ঞানী ব্যক্তি কি করে? নিজের সুখ ও ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করে। অপরপক্ষে যারা জ্ঞানী ব্যক্তি, যারা ভক্ত, কৃষ্ণ ভাবনাময় জ্ঞানী ব্যক্তি, তারা কৃষ্ণের সন্তুষ্টির জন্য কাজ করে। যেমন একজন, দুইজন কাজ করছে একই কোম্পানিতে, হতে হতে পারে একই ফ্যাক্টরিতে কাজ করছে, দুজনেই পাশাপাশি একই কাজ করছে, কিন্তু দুজনের যে চেতনা, তাদের দুজনের যে চিন্তাধারার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একজন কর্ম করে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি কি করে সাধন করবে, তার পরিবার, তার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, এই নিয়ে চিন্তা করে সে কর্ম করে। অপরপক্ষে আরেকজন ব্যক্তি, সে চিন্তা করছে যে এই যে আমি যে কর্ম করছি, এই কর্মের ফলে যে আমি অর্থ পাবো, সেই অর্থ আমি কি করব, আমার যে ঘরে, সে মানে তিনিও পরিবার পরিজনকে পালন করেন, কিন্তু কি দৃষ্টিভঙ্গির মাধ্যমে? না, তিনি চিন্তা করেন যে এই পরিবারের সদস্যরা হচ্ছেন, সকলেই হচ্ছেন কৃষ্ণ ভক্ত, তারা হচ্ছেন ভগবানের দাস দাসী, তাদের সেবার দায়িত্ব ভগবান আমাকে দিয়েছেন, তাই আমি সেটা পালন করার চেষ্টা করছি, তাদেরকে পালন পোষণ করার চেষ্টা করছি, এখানে আমার কিছু নেই। সেটাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এই আমার পরিবারে যে সদস্যরা রয়েছে,
তব দাসী দাস, আপনার দাস দাসী দাস। ভালো মন্দ আমি কিছু জানি না, শুধুমাত্র কি করছি, আমি তাদের আমাকে দায়িত্ব দিয়েছেন এই সংসারের, তাই আমি তোমারও সংসার ব্যয় করিব বহন। শুধু আমি সেটা করে যাচ্ছি, বাস এতটুকু। আর পরবর্তী হচ্ছেন কর্মফল লাভই তার উদ্দেশ্য। অজ্ঞানী ব্যক্তি যারা, তারা হচ্ছে কর্মফল, এই কর্মটা করছি, কর্মের ফল পরিণামের প্রতি তারা সবসময় চিন্তা করে সেই কর্ম করে। এটা করলে আমি এটা পাবো, এটা করলে এটা আমি পাবো। যদি ফল যদি না পায় তাহলে সে কর্ম, মানে সবসময় তার চিন্তা হচ্ছে কর্মের ফল পরিণাম চিন্তা করে। অপরপক্ষে যারা জ্ঞানী ব্যক্তি, তারা কর্মফলের প্রতি আসক্ত নন। তিনি কর্ম করে যান, ফল ভগবানের হাতে। আমার দায়িত্ব, আমার কর্তব্য আমি পালন করে যাচ্ছি। ভালো হবে মন্দ হবে, লাভ হবে ক্ষতি হবে, ভগবানের ইচ্ছা, ভগবানের হাতে ছেড়ে দেন। যেরকম ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন, লাভা লাভ জয়া জয়, লাভ হতে পারে অলাভ হতে পারে, জয় হতে পারে পরাজয়, তারপরেও সে কর্ম করে যায়, তাতে কিছু সে চিন্তা করে না। আমার এটা কর্তব্য, আমার দায়িত্ব, আমি পালন। এর ফলাফল কি হবে না সেটা ভগবানের হাতে ছেড়ে দেন ফলটা। আর একটা পয়েন্ট হচ্ছে, অজ্ঞানী ব্যক্তি আমি কি পাবো এই চিন্তায় তার প্রধান। আমি যেটা করব এটা আমি কি পাবো, আমার লাভ, নিজেকে কেন্দ্রে রেখে সে কর্ম। অপরপক্ষে যারা জ্ঞানী ব্যক্তি, তারা কর্ম করে নিজের আচরণের মাধ্যমে কিভাবে কর্ম করা উচিত, মানে কর্ম অপরকে শিক্ষা দেওয়ার জন্য। কি না, লোক সংগ্রহ, শ্লোকে আছে লোক সংগ্রহ, মানে লোক সংগ্রহ অর্থ কি না, লোক সংগ্রহ বলতে বোঝায় সমাজকে সঠিক পথে পরিচালিত। লোক সংগ্রহ মানে তিনি এমন কর্ম করবেন যাতে সমাজ তাকে আদর্শ বলে গ্রহণ করে, সমাজও সেই পথে এগিয়ে যায়। মানুষের কল্যাণ সাধন করা। কেন? যদি সঠিক পথে সেই সমাজ যদি কাজ করে, তাহলে কি হবে, সে মানুষের কল্যাণ হবে। নিজের আদর্শ জীবনধারা অন্যদের অনুপ্রাণিত করা, মানে নিজে এরকম ভাবে কর্ম করবে যে আচরণের মাধ্যমে অন্যরা উৎসাহ অনুপ্রেরণা পাবে এবং সে কর্ম। মানুষকে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময়ের পথে নিয়ে আসা। তিনি এমন ভাবে কর্ম করবেন অন্যজনে তার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনিও এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করার জন্য এগিয়ে আসবেন। জ্ঞানী ব্যক্তি শুধু নিজের মুক্তির জন্য বাঁচেন না, অন্যদের কল্যাণও তার দায়িত্ব। মানে তিনি শুধু নিজে খাবেন, নিজে পড়বেন, নিজে ভালো থাকবেন, সেটা নিয়ে তিনি চিন্তা করেন। তিনি অন্যদের কি করে কল্যাণ হবে, আমি তার নিজের জীবন তো সে তো মানে পালন পোষণ যা কিছু করছেন তিনি মেনটেন করছেন, সেই সঙ্গে সঙ্গে অন্যেরও কল্যাণের দায়িত্ব তিনি নেন। তো এখানে বলা হচ্ছে, তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি কেন কাজ করেন সেই সম্বন্ধে আর একটু বলা হচ্ছে স্পষ্ট করে, যে তিনি কাজ করেন না আর তিনি কাজ করেন। প্রথমটা হচ্ছে তিনি কাজ করেন না। কিসের জন্য কাজ করেন না পড়ুন একজন, স্বরূপ পড়ুন। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি কেন কাজ করেন? তিনি কাজ করেন না অর্থের জন্য, যশের জন্য, সম্মানের জন্য, ব্যক্তিগত লাভের জন্য।
তো তিনি এইসবের জন্য কাজ করেন না। কিসের জন্য? অর্থের অর্থের জন্য কাজ করেন না, যশ লাভ হবে তার জন্য কাজ করেন না, তিনি সম্মান পাবেন তার জন্য না, আর ব্যক্তিগত কোনো লাভ হবে তার জন্য করেন না। তাহলে কেন করেন? করুন। তিনি কাজ করেন কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য, গুরু ও বৈষ্ণবদের সেবা করার জন্য, অন্যদের কৃষ্ণের কাছে নিয়ে আসার জন্য। তাহলে কিসের জন্য কাজ করেন না, তিনি কিসের জন্য কাজ করেন, এটা আমরা পেলাম, তাই না? আর একজন কেউ পড়বেন? এটা শিলা প্রভুপাদের মূল বক্তব্য, এই শ্লোকের যে তাৎপর্যে আলোচনা। আমি পড়ছি প্রভু। শ্রীল প্রভুপাদের মূল বক্তব্য: একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি অনেক সময় বাহ্যিকভাবে সাধারণ মানুষের মতোই কাজ করেন, কিন্তু পার্থক্য হলো সাধারণ মানুষ নিজের ইন্দ্রিয় সুখের জন্য কাজ করে, ভক্ত একই কাজ কৃষ্ণের সন্তুষ্টির জন্য করেন। অতএব কাজ নয়, উদ্দেশ্যই মানুষকে আলাদা করে। আলাদা করে। তাহলে মানুষকে আলাদা করে কে? মানুষকে আলাদা কিভাবে, কাকে কিভাবে আলাদা করা হয়? কর্মের মধ্যে, কাজ দেখে, উদ্দেশ্য দেখে, কাজের কর্মের উদ্দেশ্য। উদ্দেশ্য। আমি যে কাজ করছি কাজের উদ্দেশ্যটা কি, আমি যে এই কাজটি করছি আমার আলটিমেট মানে লক্ষ্যটা কি, এটা হচ্ছে মুখ্য। উদ্দেশ্য। কাজ যে কোনো কাজ হতে পারে, সেটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে উদ্দেশ্য কি, এটা ইম্পর্টেন্ট। তো এই জন্য আমাদের এই জিনিসগুলোকে বিচার করতে হবে, ঠিক আছে? ওগুলি বিচার করে আমাদের, তাহলে আমরা দেখতে পারি এখানে আহ আর একটা লিস্ট দেখি 25 নম্বর শ্লোকে আমরা ক্লোজ করব। এখানে বলা হচ্ছে জ্ঞানী ও অজ্ঞ ব্যক্তির আচরণ, এই 25 নম্বর শ্লোকে আলোচনা করা হবে। বিষয় হচ্ছে এটা, জ্ঞানী ব্যক্তি আর অজ্ঞানী আচরণ। আত্মজ্ঞান প্রাপ্ত ব্যক্তির কথা বর্ণনা করা হচ্ছে, অজ্ঞ ব্যক্তির সম্বন্ধে তার কার্যকলাপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। ইচ্ছার পার্থক্য, মানে দুইজনের উদ্দেশ্য আলাদা। কৃষ্ণের ইন্দ্রিয় সন্তুষ্টি বিধান, নিজের ইন্দ্রিয় সন্তুষ্টি বিধান। কর্মফলের প্রতি আসক্তি ছাড়া কাজ, কর্মফলের প্রতি আসক্ত হয়ে কাজ। কেন না? অন্যদের জন্য আদর্শ স্থাপন করতে এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য তারা করে। বুঝে গেল? 25 নম্বর শ্লোক ক্লিয়ার, হ্যাঁ, স্পষ্ট সকলের কাছে? হ্যাঁ। হ্যাঁ প্রভু। এবারে আমরা আসুন 26 নম্বর শ্লোক, নিজের বই দেখুন 26 নম্বর শ্লোক। না বুদ্ধি ভেদম জানায়েত না অজ্ঞানম কর্ম সঙ্গিনাম অজ্ঞানম কর্ম সংগিনাম যোষয়েত সর্বকর্মাণি দোষে সর্বকর্মাণি বিদ্বান যুক্তঃ সমাচরণ। সমাচরণ। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবে। তাহলে এখানে বর্ণনা করা হচ্ছে জ্ঞানবান ব্যক্তি যারা, তারা যে কর্ম, আর যারা জ্ঞানহীন তাদেরকে কখনো বিভ্রান্ত করে না। এখানে বলা হচ্ছে না তিনি জ্ঞানী ব্যক্তি এমন কর্ম করেন অন্যরা তাকে দেখে অনুসরণ করেন বা তাদের কল্যাণের জন্য তিনি এরকম ভাবে কর্ম করেন,
কিন্তু এখানে একটা একটা শর্ত দিয়েছে কি, তিনি যে কর্ম করবেন না অপরকে তিনি মানে বিভ্রান্ত করবেন না। কিভাবে বিভ্রান্ত হয় সেটা আমরা তাৎপর্য পড়ি, তারপরে আলোচনা করি। বেদৈস্য সর্বৈরহমেব বেদ্যঃ, সেটি সমগ্র বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ আদি কার্যকলাপ এবং বেদে প্রদত্ত সবকিছু, এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশিকারও একমাত্র উদ্দেশ্য জীবনের পরম গতি শ্রীকৃষ্ণকে জানা। কিন্তু বদ্ধজীবেরা যেহেতু ইন্দ্রিয়তৃপ্তির অতীত অন্য কিছুই জানে না, তাই তারা সেই উদ্দেশ্যেই বেদ অধ্যয়ন করে। কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নতি হয়। তাই কৃষ্ণ তত্ত্ববিদ্যা ভক্তের কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেওয়া উচিত নয়। পক্ষান্তরে তার নিজের কার্যকলাপের মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে। বিদ্বান কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমন ভাবে আচরণ করবেন যার ফলে ইন্দ্রিয় তর্পণে রত অজ্ঞ লোকেরাও শিখতে পারে তাদের কি করা কর্তব্য এবং কিভাবে আচরণ করা উচিত। যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কর্মে বাধা দেওয়া উচিত নয়, তবে সামান্য অগ্রণী কৃষ্ণ ভাবনাময় ভক্তকে বৈদিক আচার অনুষ্ঠানের অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যেতে পারে। এই ধরনের ভাগ্যবান মানুষেরা এই ধরনের ভাগ্যবান মানুষের জন্য বৈদিক আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ প্রত্যক্ষ কৃষ্ণ ভাবনায় শাস্ত্রোক্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত সমস্ত ফলই লাভ করা যায়। তাহলে এখানে বর্ণনা করা হচ্ছে যে এই যারা যারা হচ্ছেন জ্ঞানী ব্যক্তি, তারা যে কর্ম করে, একজন এটা পড়ুন তো, তারপর আমরা অনুবাদ। যারা কর্মফলের প্রতি আসক্ত এবং অজ্ঞান, তাদের বুদ্ধিতে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়, বরং জ্ঞানী ব্যক্তি নিজের ভক্তিভাবে কাজ করে তাদের ধীরে ধীরে সেই পথে উৎসাহিত করে। তো যারা জ্ঞানী ব্যক্তি, যারা অজ্ঞান, তাদেরও ধীরে ধীরে সেই পথে উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ। তাদেরও ধীরে ধীরে সেই পথে উৎসাহ। হ্যাঁ, পড়ুন, এটা একটু পড়ুন একজন। একই তো। কাউকে হঠাৎ তার কর্ম ছেড়ে দিতে বলা উচিত নয়। যদি কাউকে বলা হয় চাকরি ছেড়ে দাও, সংসার ছেড়ে দাও, সব কাজ বন্ধ করো, তাহলে সে বিভ্রান্ত হতে পারে। তাই গীতা শিক্ষা দেয়, প্রথমে কর্মকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করো। তাহলে এখানে যারা ভক্ত হয়তো হয়তো বলতে পারে, আরে তুমি এইসব কি করছো, তোমার জীবনটা বেকার চলে যাবে, তুমি এইসব ছেড়ে দাও, ঘর সংসার ছেড়ে দাও, তুমি এই ছেড়ে দাও, তুমি এটা করো না। তার মানে তিনি তো মানে অপরকে সাহায্য করছেন না, উপরন্তু কি করছেন, তিনি অন্যকে বিভ্রান্ত করছে। তাকে বিভ্রান্ত করছেন। তার দ্বারা সে বিভ্রান্ত হবে। কেন না, জোর করে কাউকে কোনো কিছু চাপানোটা ঠিক। তাই বলা হচ্ছে স্বরূপ পড়ুন। ধীরে ধীরে উন্নতির পথ। কৃষ্ণ ভাবনা জোর করে চাপিয়ে দেওয়া যায় না। উন্নতির ধাপ: কর্তব্য পালন, কর্মফল ঈশ্বরকে নিবেদন, ভক্তি অনুশীলন, কৃষ্ণ স্মরণ,
শুদ্ধ ভক্তি। তাহলে ধাপে ধাপে একজনকে জোর করে চাপি না দিয়ে উন্নতির ধাপ, যার যেরকম শ্রদ্ধা, যার যেরকম শ্রদ্ধার মাত্রা অনুসারে তাকে সেইভাবে গাইড করা হবে। ঠিক আছে, প্রথম থেকে কর্তব্য পালন করার জন্য বলতে হবে, তারপরে কর্মফল ঈশ্বরকে নিবেদন করা, আরে ধীরে ধীরে শেখাতে হবে তাকে কর্মের ফল যে নিজে ভোগ করার চেষ্টা করে সেটাকে ভগবানের হাতে ছেড়ে দাও, ভগবানের প্রতি ভরসা করার জন্য। তারপর ধীরে ধীরে ভগবত ভক্তিমূলক এই যে শ্রবণ কীর্তন ইত্যাদির মধ্যে যুক্ত করবে, যার ফলে কি হবে, ধীরে ধীরে কৃষ্ণ স্মরণ হবে তার। আর এটাই এভাবে যখন করবে সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি, সেটাকে বলা হচ্ছে। তো জ্ঞানী ব্যক্তির শিক্ষা দেওয়ার পদ্ধতি কি? জ্ঞানী ব্যক্তি পড়ুন। জ্ঞানী ব্যক্তি সমালোচনা, উপহাস করেন না, বিভ্রান্ত করেন না, নিজের আদর্শ আচরণ দ্বারা শিক্ষা দেন। তো যারা জ্ঞানী ব্যক্তি তারা অন্যের সমালোচনা করবে না, আরে দেখো ও কিরকম কাজ করছে, হ্যাঁ মানে কোনো কিছু করেছে, ও তো ভুলই করছে, কিন্তু সেটা নিয়ে আলোচনা করেন না, তিনি তাকে উপহাস করেন না বা বিভ্রান্ত করেন না। তিনি কি করেন না, নিজের আচরণ, আদর্শ আচরণ দ্বারা তাকে শেখান, লোককে বিভ্রান্ত। প্রভুপাদের বক্তব্য, মূল বক্তব্য। সুপ্রিয়া মাতাজি পড়ুন। বেদের সমস্ত বিধিনিষেধের চূড়ান্ত উদ্দেশ্য হলো কৃষ্ণকে জানা। যারা এখনো কর্ম ও ভোগের আসক্ত, তাদের ধীরে ধীরে কৃষ্ণ ভাবনার দিকে নিয়ে যেতে হবে। তাদের কর্ম বন্ধন করতে বলা নয়, বরং সেই কর্মকে কৃষ্ণ সেবার সঙ্গে যুক্ত করতে, সেখানেই প্রাকৃতিক শিক্ষা। তাহলে কি না, উদ্দেশ্যটা হচ্ছে কি, কৃষ্ণের সঙ্গে যুক্ত করা। মানে যতক্ষণ পর্যন্ত জীব কৃষ্ণের সঙ্গে যুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার যা কিছু করছে সেগুলো তার বন্ধনের কারণ হবে, জঞ্জালের কারণ হবে, কিন্তু সে তো বুঝতে পারবে না। কিন্তু সরাসরি যদি তাকে বলা হয় না না আপনি কেন ভক্তি করছেন না, আপনি ভক্তি করুন না, তাকে এমন ভাবে কৌশলগত ভাবে ধীরে ধীরে এই ভগবত ভক্তির দিকে এগিয়ে নিয়ে আসতে, ভগবানের সঙ্গে তাকে যুক্ত করা। এখানে বলা হচ্ছে যে 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোক, বেদস্য সর্বৈ রহমেব বেদ্য। অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে বেদস্য সর্বৈ রহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চা। তো ভগবান ওখানে বলছেন যে এই সমস্ত বেদ, পুরাণ, উপনিষদ, যত শাস্ত্র গ্রন্থ, বিভিন্ন বৈদিক ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে, এগুলি সবকিছুর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে অহমেব বেদ্য, মানে আমাকে জানা। আমাকে জানাটাই হচ্ছে এই বেদের উদ্দেশ্য। তো যদি কেউ বেদের নীতি নিয়ম পালন করছে বা অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান করছে, কিন্তু কৃষ্ণের প্রতি তার মানে কৃষ্ণকে জানার আগ্রহ নেই বা কৃষ্ণকে জানলো না, বাবা আর দাদা আর ঠাকুরের পূজা, এইসব বিভিন্ন গুরু পূজা, এইসব অনেক কিছু জগতে চলছে আজকাল, ওইগুলোই করছে, কিন্তু কৃষ্ণের প্রতি তার মতিগতি হলো না। তার মানে কি হবে? তার মানে তার সময় শুধু অতিবাহিত করছে, হয়তো এই জীবনটা চলে যাচ্ছে, আবার এক নতুন শরীর পাবে, সে শরীর আবার যতদিন মেয়াদ ততদিন থাকবে, আবার একটার পর একটা শরীর এভাবে সে গ্রহণ।
কিন্তু যেই দিন, যেই মুহূর্তে, যেই শরীরে, যেই শরীরে মানে মনুষ্য শরীরেই হবে, মানে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ শরীরেই ভগবান কৃষ্ণের কথা শোনা, ভগবান কৃষ্ণ সম্বন্ধে অধ্যয়ন করা বা কৃষ্ণ নাম করা, কীর্তন করা এই শরীরেই সম্ভব। তো যদি এই শরীরে সেটা করছে, তাহলে কি হচ্ছে, সে ধীরে ধীরে কৃষ্ণের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই জীবনের শেষে সে ভগবানের কাছে, ভগবত ধাম ফিরে যাবে। তাকে আর এই পুনরায় এই জড় জগতে জন্মগ্রহণ করতে হবে না। তো তাই এখানে যারা যারা হচ্ছেন জ্ঞানী ব্যক্তি, তারা সেইভাবে, যারা অজ্ঞানী ব্যক্তি তাদেরকে গাইড করে, তাদেরকে শেখায় তার নিজের আচরণের মাধ্যমে। এটা একটু পড়ুন। বাস্তব প্রয়োগ মানে কিভাবে এটা প্রয়োগ করা যায়। পরিবারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, প্রচার। প্রচারে বাস্তব প্রয়োগ। পরিবারের ক্ষেত্রে পরিবারের সদস্যদের জোর না করে নিজের নিজেদের আচরণে আচরণ অনুপ্রাণিত করা। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও ঈশ্বর চেতনা নিয়ে কাজ করা। সহকর্মীদের ভালো ব্যবহার ও আদর্শ চরিত্রের মাধ্যমে প্রভাবিত করা। আর প্রচারের ক্ষেত্রে হচ্ছে মানুষের বর্তমান অবস্থাকে সম্মান করা, ধীরে ধীরে কৃষ্ণ ভাবনার শিক্ষা দেওয়া, উপযুক্ত সময়ে হরিনাম প্রসাদ, গীতা ও সাধু সঙ্গের সঙ্গে পরিচয়, তারপরে দেখতে পাচ্ছি না, পরিচয় করানো। পরিচয় করানো, পরিচয় করানো, উপযুক্ত। তাহলে পরিবারের সদস্যদের জোর করে তাদেরকে অনুপ্রাণিত করে, সদস্যদের ঠিক জন্য। আছে? অনুপ্রাণিত করা মানে যখন আপনি আপনার পরিবারে, আপনি হয়তো কৃষ্ণ ভাবনা অনুশীলন করছেন, কিন্তু আপনার পরিবারে এখন বর্তমানে এটাই হয়, স্বামী যদি চায় তো স্ত্রী চায় না, স্ত্রী চায় তো স্বামী চায় না, এরকম প্রায় পরিবারে দেখা যাচ্ছে। বা স্বামী স্ত্রী চায়, তার বাবা মা চাইছে না, এই নিয়ে পরিবারে অশান্তি, এরকম কেউ না কেউ, বা আত্মীয় স্বজনেরা চায় না, এরকম হয়। তো সেই ক্ষেত্রে মানে যেখানে বলা হচ্ছে জোর করে না করিয়ে তাকে ধীরে ধীরে তাকে অনুপ্রাণিত, এরকম আপনি কিছু কাজ করবেন, হ্যাঁ, যার মাধ্যমে আপনার ব্যবহারে সে প্রভাবিত হবে এবং অনুপ্রাণিত হবে, তখন আপনার কথা শুনে। ঠিক, অনেক পরিবারে দেখা গেছে স্বামী হয়তো এইসব কোনো পাত্তা দেয় না, তার স্ত্রী হয়তো করছে সব ভক্তি রাখতে। এমন কোনো দিন কোনো একটা ঘটনা চক্রে এমন কিছু হয়েছে, তার মনের মধ্যে একটা আঘাত লেগেছে বা একটা কিছু হয়েছে, সেই ব্যক্তি আবার সে একদিন হয়তো জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি ওইটাতে কি করো, ওই যে ওরা হাত ঢুকিয়ে কি করো, এটা আমাকে একটু দেখাও তো কি করে। এরকম অনেক কয়েকজন আমাকে বলেছেন, অনেক কয়েকজন মাতাজি এরকম বলেছেন যে, বা অনেক প্রভুরাও বলেছেন যে আমার কিভাবে শুরু হলো, যে আমি বললাম তুমি দেখো তো, তুমি ওইটা কি করো, ওটা দেখাও তো আমাকে, আমি কি করতে পারবো? তখন বললে হ্যাঁ, কেন করতে পারবো, আমরা দেখিয়ে দিল, একদিন হয়তো দেখিয়ে দিল, তারপরের দিন হয়তো তো সে নিজে থেকেই করা শুরু করে দিল। তারপরে ধীরে ধীরে এমন হয়ে গেল, কম্পিটিশনে হয়তো দেখা গেল যে যে আগে ভক্ত হয়েছিল, মানে যে আগে শুরু করেছিল, সে পিছিয়ে পড়ে গেল, সে এগিয়ে চলে গেল, এরকমও হয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমরা আমরা পরিবারের লোককে বিভ্রান্ত না করে আমরা কি করব, তাদেরকে অনুপ্রাণিত করার মাধ্যমে আমরা কি করব,
তাদেরকে উৎসাহিত করে এই পথে নিয়ে আসে। তাই এখানে এই কথাগুলি পয়েন্টগুলো বলা হয়েছে। অন্তিম একটু দেখে নিই আমরা। দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাদের বুদ্ধিতে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়, কি বরং কি 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 মানে জাস্ট একটু দেখে নিন, যা যা আমরা আলোচনা করেছি সেই সব বিষয়গুলো এখানে আছে। যে বিভ্রান্তির সৃষ্টি করেন না তিনি, কি করেন? ভক্তি ভাবে কাজ করে তাদেরও ধীরে ধীরে সেই পথে উৎসাহিত করবেন। কি করবেন না? তিনি বিভ্রান্তি সৃষ্টি করবেন না, হঠাৎ তাদেরকে কর্ম ছেড়ে দিতে বলবেন না, তাদের বিশ্বাস বা কাজকে উপহাস করবেন না, তাদের মনে সন্দেহ বা বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আর কি করবেন না? নিজে আদর্শ হয়ে উৎসাহিত, নিজে ভক্তিভাবে কাজ করুন, তাদের কাজকে কৃষ্ণ সেবার সঙ্গে যুক্ত করুন, ধীরে ধীরে কৃষ্ণ ভাবনার শিক্ষা দিন, তাদের উন্নতিতে সাহায্য করুন ইত্যাদি। তাকে প্রশংসা করতে হবে, ও তুমি যে কাজগুলো করছো খুব ভালো করছো এটা, তবে এর সঙ্গে যদি তুমি এইভাবে আর একটু এর সঙ্গে যুক্ত করে দাও তাহলে আরো ভালো হবে। তো এইভাবে হ্যাঁ উৎসাহিত করে তাদেরকে কৃষ্ণ নিয়ে আসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিলা প্রভুপাদ কি জয়।